আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের দোরমা, হারিয়ে যাওয়া একটি নিরামিষ রেসিপি। দারুণ স্বাদের এই পটলের দোরমা ছানার পুর ভরা অসাধারণ খেতে হয়। ভাতের সঙ্গে, পোলাওয়ের সঙ্গে বা লুচির সঙ্গে এটার কোনো তুলনাই নেই। তবে আপনারা ভাবছেন এটা বানানো খুবই কঠিন। খুবই সহজ পদ্ধতি দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখানে আমি সাদা পটল নিয়েছি। পটলটা একটু বড় আর মোটা রকমের। সাদা পটল সাধারণত একটু মোটা হয়। এরপর আমি ভালো করে চারপাশ ওটাকে চেঁচে নেব। চেঁচে নেবার পর দেখুন মুখটা আমি আস্তে করে চামচ দিয়ে মুখটা খুলে ওর ভেতর থেকে যত বীজ আছে ঘুরিয়ে ঘুরিয়ে বার করে নেব। তবে আরও একটা দিক আমি কিন্তু বন্ধই রেখেছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পুরো পরিষ্কার করে নেব। দেখুন একদিক বন্ধ আর একদিক খুলে আমি বীজগুলোকে বার করে নেব। পটলটাকে তার আগেই আমি ধুয়ে নিয়েছি। দেখুন একদিক বন্ধ আছে, একদিক খুলে বীজগুলোকে বার করে নিয়েছি। এরপর মিক্সিং জারে যতগুলো বীজ হয়েছিল সেই বীজগুলো আমি মিক্সিং জারে দিয়ে দিলাম। 2-3টে কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিলাম 1 চামচের মতন আদা বাটা। তারপর ওটাকে মিহিন করে পিষে নেব। এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করবেন না, নিজেই পিষে যাবে। তারপর পটলের খোসা চেঁচে যেই বীজগুলো বার করেছিলাম সে পটলগুলোতে আমি হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে এটাকে ভেজে নেব। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এখানে আমার পটল কিন্তু হাফ কেজি আছে। এরপর পটলটাকে নেড়ে চেড়ে হালকা ভেজে তুলে নেব। দেখুন পটলগুলোর গায়ে কিন্তু একটু লাল লাল রং ধরেছে। ঠিক এই যখন রূপ আসবে তখনই পটলগুলোকে তুলে নিতে হবে। এরপর যেই অবশিষ্ট তেল ছিল তার মধ্যেই দিয়ে দিলাম কাজু কুচি। ছোট কাজু কুচি ছিল, তাও আমি ওটাকে একটু হামানদিস্তাতে আরেকটু কুচিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পটলের যে বীজগুলো পিষেছিলাম সেই পেস্টটা। তারপর দিলাম ভাজা মশলা, যার মধ্যে আছে জিরে, ধনে, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। আমি পটলের নুন দিয়ে ভেজেছি। এরপর দিয়ে দিলাম কিশমিশ। তারপর আমি এখানে 150 গ্রাম, 8 কিলো পটলের জন্য 150 গ্রাম পনির নিয়েছি। পনির বা ছানাটা দেবার পর নাড়াচাড়া করব। ফ্লেমটা কিন্তু একদমই লো থাকবে। দিয়ে দিলাম অল্প একটু চিনি মিষ্টির জন্য। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি ভালো লাগে। দিয়ে দিলাম নারকেলের গুঁড়ো, 1 টেবিল চামচের মতন নারকেলের গুঁড়ো দিয়েছি। দেখুন পুরটা একদম শুকনো হয়ে গেছে। এরপর আমি পুরটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। পটলও আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পুর ভরব। আস্তে আস্তে করে গোল গোল করে ভেতরে আমি এটাকে ভরে দেবো, কিন্তু একদম শেষ পর্যন্ত ভরবো না, একটু খালি রাখবো। এইরকমভাবেই সমস্ত পটলগুলোর মধ্যেই আমি পুরগুলোকে ভরে নেব। দেখুন আপনাদেরকে আমি আরও একটা পটলের মধ্যে ভর্তি দেখাচ্ছি। সমস্ত পটলগুলোকে ভরে নেবার পর এবার আমি গ্রেভির জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচের মতন পনির। দিয়ে দিলাম আমন্ড, আমি ভিজিয়ে রেখেছিলাম 10টা মতন। তারপর খোসাটা ছাড়িয়ে জল ঝরিয়ে দিয়ে দিলাম কিশমিশ 1 টেবিল চামচের মতন। দিয়ে দিলাম দুধের মালাই 1 টেবিল চামচ আর 2টো ছোটো এলাচ। এটাকে আমি মিহিন করে পিষে নেব। এবার গ্রেভি বানাবার জন্য কড়াইতে দিয়ে দিলাম ঘি আর সাদা তেল। আপনারা সম্পূর্ণ ঘিতেও করতে পারেন। ফোড়নে দিলাম অল্প একটু চিনি, চিনিটাতে কালারটা ভালো আসবে। এরপর ফোড়নে গরম মশলা দিলাম, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে। এদিকে আমি বেসিক মশলা জিরে, ধনে, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে পিষে নিয়েছিলাম, দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিলাম পিষে রাখা
যে মিশ্রণটা, যেটাকে আমি ছানার সঙ্গে পিষেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে আমি ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে কষবো। এবার কালারের জন্য আমি দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলাগুলো, যেটা আমার বাড়িতেই বানানো, জিরে, ধনে, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, অল্প একটু জাবিত্রী আর শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। এবার ওটাকে মশলাটাকে 2 মিনিট কষার পর দিয়ে দিলাম পুর ভরা পটলগুলো। এরপর ফ্লেমটাকে লো রেখে আমি ঢেকে এটাকে আমি 10 মিনিট বসিয়ে রাখবো। 10 মিনিট পর ফিরে এসেছি। তারপর আমি হালকা হাতে পটলগুলোকে এপিট ওপিট করে দেবো। দেখুন পটল আমার হালকা নরম হয়ে গেছে, আরও কিছুটা হবার আছে। আবার আমি উল্টে দিলাম। এই পটল কিন্তু সেদ্ধ হতে কোনো বিশেষ টাইম নেয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। হয়ে গেল আমার পটলের দোরমা। অসাধারণ স্বাদের এই পটলের দোরমা আপনারা একবার হলেও বানিয়ে দেখুন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের রান্নাটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।